হ্যালো এভরিওয়ান, ইন্টেলিজেন্স ব্যুরো সম্পর্কে আপনাদের এই প্রতিবেদনের সামনে তুলে ধরব। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে বলে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাবেন। তাই এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করার সুযোগ পাবেন। তাই চলুন দেখে নিন সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে কারা কারা এখানে আবেদন করার জন্য এলিজিবল। তাই প্রতিবেদনটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ডেসক্রিপশান বক্সটিকে ভিজিট করুন, কারণ ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে নোটিফিকেশানে ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক যেমন আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে, তেমন আপনার একটি কমেন্ট কিন্তু আপনার সমস্ত কিছুর সমস্যার তথ্য পেতে আপনাকে সাহায্য করবে। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনারা দেখে নিন আপনাদের কোন পদে নিয়োগ করা হবে। তারপরে আপনাদের এই পদের জন্য যে শূন্যপদটি রয়েছে 226টি শূন্যপদ, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে এলিজিবিলিটি রয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, সেটি হলো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইনফরমেশান টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাস করে থাকতে হবে এবং 21-22-2023 সালের গ্রেড পরীক্ষার কাট অফ ক্লিয়ার করে রাখতে হবে। তবেই কিন্তু আপনি এখানে আবেদন করার জন্য এলিজিবল। তবে শুধু তাই নয়, আপনাদের আবেদন করার জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী। তাই বিস্তারিত জেনে নিন নোটিফিকেশান থেকে আপনারা কবে থেকে এজ কাউন্ট করবেন। আর এরপরে আপনাকে জানাবো, আপনি যদি সমস্ত টেস্টের মাধ্যমে সিলেক্টেড হয়ে যান, তাহলে আপনার প্রতি মাসে বেতন থাকবে 7th CPC পে লেভেল 7 দ্বারা 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এবং প্রার্থীরা জয়েনিংয়ের প্রথমেই মাসিক 85,000 টাকার কাছাকাছি বেতন বাবদ পাবেন। তবে নিয়োগ পদ্ধতি যেটি রয়েছে, গ্রেড পরীক্ষার প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে শুধু র্যাঙ্ক নয়, ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু নিয়োগ হবে। তবে আপনাদের যে সমস্ত স্থানে পোস্টিং হবে, দেশের বিভিন্ন রাজ্যে আপনাদের পোস্টিং হতে পারে, তাই পোস্টিং নিয়ে আপনাদের কোনো কিন্তু চিন্তার কারণ নেই। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর রয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেস, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশান বক্স থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা হয়ে গেলে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, কিংবা আপনারা কাছাকাছি সাইবার ক্যাফে গিয়ে এই ফর্মটিকে ফিল আপ করে নিতে পারেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার সামনে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার সামনে ফর্ম ওপেন হবে। সেখানে সমস্ত কিছু তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, ছবি, সিগনেচার এবং ফিস পেমেন্ট করতে হবে। তবেই কিন্তু আপনার অনলাইন প্রসিডিওরটি সমস্তভাবে কমপ্লিট হবে। এরপরে আপনি জেনে নেবেন আবেদন মূল্য কত থাকছে। এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং ওম্যান, SC, ST, PWD যারা আছেন তাদের কিন্তু বিনামূল্যেই আপনারা আবেদন করতে পারবেন। তবে চলুন এখন দেখে নিন আবেদনের সময়সীমা। আবেদন কিন্তু শুরু হয়েছে 23/12/2023 তারিখ থেকে 16/1/2024 তারিখ পর্যন্ত। তবে আপনারা খুঁটিনাটি তথ্যটি জেনে নিন এবং জেনে নেওয়ার পরে আপনারা অবশ্যই যদি ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে ফর্মটিকে ফিল আপ করুন এবং প্রস্তুতি নিন, যাতে ইন্টারভিউ এবং যে সমস্ত টেস্ট রয়েছে সেগুলিতে কোয়ালিফাই করতে পারেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৎসঙ্গে জানিয়ে রাখি, আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর পেজ রয়েছে, যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এগুলির সাথে আপনাকে অবশ্যই যুক্ত হতে হবে, কারণ প্রতিনিয়ত প্রকাশিত আপডেটগুলি কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়ে থাকছে। তাই আপনার যাতে কোনো রকম আপডেট যাতে মিস হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর সাথে অবশ্যই যুক্ত হতে হবে।
তাই সরাসরি যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যান এবং লিঙ্কে ক্লিক করে সরাসরি ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনার কাছেও নোটিফিকেশান চলে যায় ভিডিও আপলোড কিংবা আপডেটগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে, এবং আপনি সম্পূর্ণভাবে সঠিক তথ্য পেয়ে যেতে পারবেন। এবং ভিডিওগুলি কিংবা আপডেটগুলির সত্যতা বিচার করার জন্য কিন্তু নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে। সেই নোটিফিকেশান থেকে আপনারা অবশ্যই সত্যতা বিচার করে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, এবং আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ফুল ভিডিও। প্লিজ ফরগিভস দ্য এরর।